চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বেইজিং সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই সফর ঘিরে মার্কিন প্রতিনিধি দলের নিরাপত্তা ব্যবস্থা ছিল এতটাই কঠোর যে ফেরার পথে তারা চীন থেকে পাওয়া সব উপহার ফেলে দেন এবং ব্যবহৃত বিশেষ বার্নার ফোন পর্যন্ত ধ্বংস করে ফেলেন। মার্কিন সংবাদ মাধ্যম মিরর ইউএসএ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের চীন সফরে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদের ব্যক্তিগত কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেয়ার অনুমতি ছিল না। সম্ভাব্য সাইবার নজরদারি ও তথ্য চুরির ঝুঁকি এড়াতে তারা সব ব্যক্তিগত ডিভাইস যুক্তরাষ্ট্রে রেখে যান। যোগাযোগের জন্য তাদের দেয়া হয়েছিল অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য বার্নার ফোন। সাধারণত বিশেষ সফরে উচ্চ নিরাপত্তার প্রয়োজন হলে এই ধরনের ফোন ব্যবহার করা হয়। তুলনামূলকভাবে কম প্রযুক্তি নির্ভর ও সীমিত সুবিধা সম্পন্ন হওয়ায় এগুলো হ্যাক হলেও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের আশঙ্কা কম থাকে। সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার আগে এসব ফোনও নষ্ট করে ফেলে দেওয়া হয়, যাতে কোনো ধরনের তথ্য বা প্রযুক্তিগত ঝুঁকি না থাকে। শুধু ফোনই নয়, চীনের পক্ষ থেকে ট্রাম্প ও তার সফর সঙ্গীদের দেয়া স্মারক চিহ্ন, ব্যাজ সহ সব উপহারও বেইজিং ছাড়ার আগে বাতিল করা হয়। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই এগুলো ফেলে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট কিছু দেশ, বিশেষ করে চীন সফরের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে আসছে। তাদের আশঙ্কা, বিদেশ সফরে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসে হ্যাকিং, নজরদারি, সফটওয়্যার বা ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে।